সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। এ সময় চীন সফর নিয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি। কথা বলেন প্রধানমন্ত্রীর সম্ভাব্য চীন সফর নিয়েও। অ্যাজ এন ইম্পর্টেন্ট রিজিওনাল পার্টনার আমাদের লিডার, এটা বিশাল ম্যান্ডেট দিয়ে নির্বাচিত লিডার, অবশ্যই উনার একজন রিজিওনাল পার্টনারের সাথে আপনার বাইল্যাটারাল ভিজিটে যাবেন। বাট কোন দিন যান এটা এখনো নির্ধারিত হয়নি। এ সময় তিস্তা প্রকল্প নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন হুমায়ুন কবির। It's a ফলপ্রসূ ডিসকাশন in terms of একটা প্রোগ্রেস, তিস্তা আলোচনা নিয়ে একটা আপনার in terms of পজিটিভ আলোচনা হয়েছে, that's what I would say। এবং আপনার চায়নার এক্সিম ব্যাংক ও ইন্টারেস্ট শো করছে টু ফাইন্যান্স দি তিস্তা। তো এটা হচ্ছে দ্য ফার্স্ট ভিজিট অফ দ্য নিউ গভর্নমেন্ট। তো এখানে গিয়ে আমরা সাবজেক্টিভ কিছু প্রাসঙ্গিক আলোচনা বিভিন্ন বিষয়ে হয়েছে, নট নেসেসারিলি ওয়ান সাবজেক্ট ইন ডিটেইল। তো তিস্তা ইটসেলফ রিকোয়ার্স এ ডিটেইলড ডিসকাশন। ভারত বাংলাদেশ সীমান্তে পশ্চিমবঙ্গ সরকারের কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে কথা বলেন উপদেষ্টা। উই ওয়ন্ট গেট ইনটু দেয়ার ইন্টারনাল পলিটিক্স। আর কাঁটা তার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ডর দেখানোর মতো কোনো জায়গা নেই। দেখেন, যদি মানুষের সাথে সম্পর্ক করতে চান, বাংলাদেশের মানুষ কাঁটা তার ভয় পায় না, হচ্ছে বাংলাদেশের সরকারও কাঁটা তার ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা দরকার আমরা কথা বলবো। জানান সংকট সমাধানে দুদেশের মধ্যে আলোচনার দরজা খোলা আছে। আপনার ভালগার কোনো ক্ষেত্রে অনেক সময় ইলেকশন জেতার জন্য মানুষ থ্রো করে, কিন্তু রানিং এ প্র্যাকটিক্যাল গভর্নমেন্ট ইজ অলসো এ ডিফারেন্ট থিং। তো দেখি, আমরা একটু সময় দেই যে রেট্রিক আর গভর্নেন্স ইজ ইট দ্য সেম থিং দ্যাট দি বিজেপি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইন্টেন্ড টু পারসু। আর আমাদের সরকার তো, আমাদের সম্পর্কটা তো প্রাইমারিলি কেন্দ্রীয় সরকারের সাথেই থাকে। এ সময় শেখ হাসিনা সরকারের সময়ের মতো সীমান্ত পরিস্থিতি আর ফিরবে না বলেও জানান উপদেষ্টা। কাহিনী হল জাসিম, যদি মানুষ গুলি মারে হত্যা করা হয় বা তারে লাগাইয়ে আপনি ফেলে রাখবেন, যেগুলো আগে দেখছি আমরা হাসিনার সময়, তো ওই নমুনায় তো আর বর্ডার কোনোদিন ইনশাল্লাহ আসবে না। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। যদি কেউ বর্ডার করতেও চায়, এই বাংলাদেশ